হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনী ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন কিন্তু ঘড়িতে বাজে আমার আচারটার খাইও না 2:34। তো বেরোচ্ছি আমরা আজকে নিউ মার্কেট যাচ্ছি। কি করতে? কেনাকাটা করতে। পুরীতে যাচ্ছি পরশু, মানে শুক্রবার সন্ধ্যে 6টায় ট্রেন আছে না 8টায়? 8টায় ট্রেন, 8:30টায় ট্রেন আছে, 8:30টায় ট্রেন আছে। আর এখান থেকে বেরোবো 6টায়। তো আজকে যাচ্ছি নিউ মার্কেটে কেনাকাটা করতে। বুঝতেই পারছো আমাদের প্ল্যানিং। তো যাই হোক, তার থেকে বড় কথা, বলেছিলাম যে মিমিকে অর্ডার করতে স্পিকার, তো সেটা চলে এসেছে। স্পিকার তো হ্যাঁ, মাইক্রোফোন, মাইক স্পিকার, ওয়্যারলেস মাইক স্পিকার অর্ডার করতে বলেছিলাম মিমিকে, তো সেটা চলে এসেছে। চলো দেখা যাক কেমন হয়েছে। মিমি অলরেডি খুলে একবার দেখে নিয়েছে, তো এখনো পর্যন্ত আমি দেখিনি। তো চলো একেবারে ভিডিওতেই দেখা যাক, তোমাদের সঙ্গেই আমি দেখব। আচ্ছা, তবে বক্সটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। বাহ, এই ফার্স্ট টাইম কোনো কিছুতে এই দুটো জিনিস আমি ইনভেস্ট করলাম। এতদিন আমি, মানে এতদিন না, 6 মাস তো হয়ে গেল। ফোনে এটা, ফোনের মানে সি টাইপের, এটা যাবে। আচ্ছা, আর এটা এমনি যেরকম থাকে, মানে আমাকে তো লাগাতে হবে এটা। এইটা তোমার এইখানে লাগাচ্ছো, হ্যাঁ, আর কানেক্ট করতে হবে কোনটার সাথে? হচ্ছে ফোনের সাথে এটা লাগছে। আচ্ছা, আর যদি তোমার আইফোন যদি তুমি পরে কেনো, আচ্ছা, তাহলে এটা আইফোনের লাগবে। আচ্ছা, আর এটা দিয়েছে কিসের জন্য? চার্জের জন্য। আচ্ছা, আর এটার স্টাইলের যদি একটু সুন্দর দেখার জন্য। আর একজন আচার নিয়ে চলে এসেছে। কি আচার ভক্ত কে জানে। এটা তোমাদের ভালো লাগে আচার, সুন্দর দেখার জন্য। আচার ভালো লাগে, সুন্দর দেখার, মানে ওটার মধ্যে। হ্যাঁ, এটা ঢুকিয়ে দিয়ে বলে নাও। গাড়ি চলছে, যার জন্য ঝাঁকুনিটা তোমরা পাবে, অ্যাডজাস্ট করে নাও, কিছু করার নেই। পরে ওটা দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। এটা টেস্টিং হচ্ছে, এটা মাইক টেস্টিং হচ্ছে। হ্যালো চেক চেক বল, হ্যালো চেক, হ্যালো চেক চেক। দুপুর বেলাতেও যে এত জ্যাম থাকে রাস্তায় সেটা কিন্তু জানা ছিল না। তবে কলকাতার রাস্তায় সবসময়ই জ্যাম। জ্যামটা কাটিয়ে আমরা চলে এসেছি কিন্তু রেসকোর্সের মাঠের দিকে। গাড়িতে গান শুনতে শুনতে আর 3 জনে মিলে আড্ডা মারতে মারতে চলেছে কিন্তু নিউ মার্কেটের দিকে। শুধু কিন্তু গল্প আর আড্ডা না, জানলার সামনে বসলে একটা ফায়দা কিন্তু থাকে। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু চোখে পড়ে, যেগুলো ক্যামেরাতেও অনেক কিছু আমি ক্যাপচার করেছি। তো ফাইনালি নেমে গেছি আমরা নিউ মার্কেট। মেন রোডটা বন্ধ ছিল বলে আমাদেরকে বাইপাসে নামিয়ে দিয়েছে। তো এখান দিয়ে হেঁটে গেলেই বললো একটুখানি নিউ মার্কেট। তো চলো, মিমি, বৌদি আর রনি আসছে পেছনে। এতক্ষণ তো দৌড়াতে দৌড়াতে আসছিলাম নিউ মার্কেট কোথায়, আর এখানে এসে কিন্তু চোখটা আমার দাঁড়িয়ে গেল। শুধু আমার না, সাথে কিন্তু মিমিরও। গ্রাউন্ড গুলো দেখে বেশ দারুণ লাগছিল, কিন্তু পরেও আমরা কিন্তু খুব স্পিডে এগোচ্ছিলাম। তো এখানে এসে চোখটা আবার আটকে গেল এই গ্রাউন্ড গুলোর দিকে। বাট এগুলো এখন নেব না, পুরীতে যাবো, এগুলো নিয়ে কি করব। তো চলে এসেছিলাম এই দোকানে। আমার একটা টি শার্ট কেনার ছিল, তো সেটাই দেখছিলাম। বাট এখানে প্রাইস গুলো এতটাই বেশি বলছিল, আর একদম বার্গেনিং করা যাচ্ছিল না। সেই জন্য আমরা নিইনি, রেখে দিয়েছি। তবে মিমি একটা ড্রেস কিনেছে এখান থেকে। ওই যে বৌদিকে দেখা যাচ্ছে, তো চলো আমরা সবাই ওদিকেই যাই। বৌদিকে নিচ্ছে, একবার দেখে আসি চলো। এই যে এই ব্ল্যাক কালারের ড্রেসটা, এটাই মিমির জন্য নিল। তো এই শার্টগুলোর দাম এখানে এত বেশি বলছিল না, ওই দোকানটাতেও যা বলছিল এই দোকানটাতে 100 টাকা কম বলছে, কিন্তু কোনো বার্গেনিং হবে না। এগুলোর দাম নাকি 550, ইনি বলছে 550 আর উনি বলেছে 650। তো সেই জন্য আর নিলাম না। তো আমাদের যেটা মেন দরকার ছিল সেটা হচ্ছে সিলেদার্স। তো এসে গেছি, প্রথমেই আমরা ঢুকে যাচ্ছি সিলেদার্সে। তার আগে মিমি শুধু একটা ড্রেসই কেনা হয়েছে, বাদ বাকি আর কারোর কিছু হয়নি। তো চলো।
কালকে রাত্রে মাথায় তেল দিয়েছিলাম আর আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব, আর হুট করে হয়ে যায় এই নিউ মার্কেটের প্ল্যানটা। তো যার জন্য আর শ্যাম্পু করতে পারিনি, ভাবলাম শুক্রবার দিনই করব। তাই চুলটা দেখেছো কি অড লাগছে। তো যাই হোক, নিউ মার্কেটে আসাটা খুব দরকার ছিল, তাই আমরা চলে এসেছি। তো সিলেদার্সে ঢুকেই কিন্তু আমরা দুজনে প্রথমে আগে একটু ভিডিও করে নিলাম, তারপর চলো। আর সিলেদার্সে ঢুকেই কিন্তু ফার্স্ট রনি ঢুকে গেছে ছেলেদের কাউন্টারে। ও কি শু নেবে জানি না, বাট আমাকে আগে থেকে বলেনি। এসে দেখছি ও নিজের জুতোটা খুঁজতে ব্যস্ত, দেখো এদিক ওদিক উকি মারছে। বৌদি আর রনি কিন্তু জুতো খুঁজতে ব্যস্ত, আমি আর মিমি কিন্তু বসেই পড়েছি। একটা তো জুতো নিয়েছে, বাট আর একটা জুতো আমাদেরকে দেখাচ্ছিল, সেটা আমাদের একটুও পছন্দ হয়নি। তারপরে আমাদের উপর রেগে গিয়ে বললো, হ্যাঁ তোমরা বসে থাকো আর আমি দেখতে থাকি। তো আমি আর মিমি তাড়াতাড়ি করে উঠে পড়ে ওর জুতোটা খুঁজতে লাগলাম, দেখি কোনটা পছন্দ হয় বাবুর। তো লাস্ট পর্যন্ত ফাইনালি দুটো জুতো পছন্দ হয়েছে, তো ট্রাই করে দেখছি কোনটা ভালো লাগছে বেশি। তো চলো আমরাও দেখি কোনটা ভালো লাগছে। আর এই হয়েছে আমার অবস্থা, মেয়েদের জুতো কোথায় ছেলেরা পরিয়ে দেয় দেখেছি, এ তো পুরো উল্টো, মানে আগেকার দিনের মতন। যাই হোক, দুজনেরটা দুজনকেই দেখতে হবে, তো ইটস ওকে, নো প্রবলেম। বাট দুটোর মধ্যে কোনটা বেশি বেটার লাগছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা তো কনফিউজ ছিলাম, লাস্টে আমরা বললাম তুমি পড়বে, তুমি বোঝো কোনটা বেশি ভালো লাগছে, দুটোই ভালো লাগছে। আর লাস্টে যেটা হোয়াইটটা নেওয়া হয়েছিল ওটা তো মানে কোনো কথা হবে না, এতটাই পছন্দ হয়েছিল। কিন্তু এই জুতোটা কিন্তু ওর হলো না। এটাও 10 নম্বর সাইজই ছিল, আর ওর পায়ে কিন্তু 10 নম্বর সাইজই লাগে। ওর পায়ের পাঞ্জাটা যেহেতু চওড়া, সেজন্য এটাতে ঢুকছিল না। তো আমরা বলেছিলাম 11 নম্বর সাইজ থাকলে দাও, বললো জুতো 10 নম্বর পর্যন্তই হয়, 11 নম্বর হয় না। তো ফাইনালি এটা তো হলো না। তো লাস্ট পর্যন্ত ও যে দুটো প্রথমে দেখেছিল সেই দুটোর মধ্যেই একটা নেওয়া হলো। রনির তো হয়ে গেছে, দুটো জুতো নিয়ে চলে এসেছে বিল কাউন্টারে বিল করতে। এবারে চলো আমাদেরটা দেখবো। আমি, বৌদি আর মিমি কিন্তু মিমি জুতো দেখছিলাম, আর রনি চলে গেছিল বাচ্চাদের কাউন্টারে, ওখানে গিয়ে স্ত্রীর জুতো দেখছিল, যেটা একদমই আমার পছন্দ ছিল না। অ্যাকচুয়ালি স্ত্রীর জুতো লাগছিলই না, স্ত্রীর জুতো ছিল, কি করতে নেব বলো। আর এখন ওদের বাড়ার টাইম, হু করে বাড়ছে, আজকের এই জুতোটা কালকের ওই জুতোটা ফেলে দিতে হচ্ছে। আমি বারবার বললাম নিও না, শুনছিলই না কথা। লাস্ট পর্যন্ত আমি এই একটা নর্মাল জুতো নিলাম, যেটা বাড়িতেও পরতে পারবে আর ওখানে গিয়েও পরতে পারবে। তো সেজন্য এটাই নেওয়া হয়েছে ফাইনালি। না নিলে আবার রেগে যাবে, বলবে আমাদের হচ্ছে আর মেয়ের হচ্ছে না। তো যাই হোক, নিয়ে নেওয়া হয়েছে এটা। সিলেদার্সে কিন্তু ব্যাগের কালেকশনও খুব সুন্দর আছে, হ্যাঁ সেরকম দামটাও বেশি। ফাইনালি চলে এসেছি কিন্তু আমার জুতো নিতে, যেটা আমি একদম না বলেছিলাম। সেম একই জিনিস, কথা শুনছে না, খুব জোর জবরদস্তি করছে, তো বাধ্য হয়ে নিতে হলো। তো প্রথমে পছন্দ করেছিলাম পার্পেলটা, কিন্তু ওটা আমার পায়ের মাপের ছিল না, অনেকটাই বড় পেয়েছিলাম। যেটা আমার 5 নম্বরের হওয়ার কথা, সেটা পেয়েছিলাম 7 নম্বর। তো এটা লাস্ট পর্যন্ত নিলাম। সেম জুতো মিমিও নিয়েছে, বৌদিও নিয়েছে। তো এটা 6 নম্বরে আমার হয়ে গেছে, তো 6 নম্বর সাইজ নেওয়া হয়েছে। তো চলো কেমন লাগছে দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মিমি আর একটা জুতো দেখছিল, তো আমি গিয়ে ওর সাথে একটু ট্রাই করছিলাম জুতোগুলো, বেশ ভালোই লাগছিল কিন্তু পায়ে। দুটো ট্রাই করেছি, দুটোই বেশ সুন্দর লাগছিল। তো মিমি এটা নিয়েছে। ঠিক আছে, একদম হেভি লাগছে। তো ফাইনালি আমাদের জুতো কেনা কিন্তু কমপ্লিট। এবারে চলো, না বেরোলেই নয়, বাইরে থেকে যে জিনিসগুলো কেনার আছে সেগুলো কিন্তু আর কেনা হবে না তাহলে। তো রনির এখনো জুতো কেনা হয়নি, এখনো পর্যন্ত দেখছে। তারপরে চলে এসেছি ব্যাগের কাউন্টারে, মানে এটা অ্যাকচুয়ালি দাদার জন্য নেওয়া হচ্ছিল। দাদার একটা এরকম ব্যাগ দরকার ছিল, কোমরে যেগুলো পরে বেশ ভালো লাগে, কিন্তু খুব স্টাইলিস্ট। 5:16 বাজে ফাইনালি আমরা সিলেদার্স থেকে বেরোতে পারলাম, আর এখনো পর্যন্ত ওরা কিন্তু চেক করাচ্ছে, এখনো বেরোয়নি। তো চলো আর কোথায় কোথায় ঘুরি সেগুলো সবই দেখবে, সঙ্গে থাকো। সিলেদার্স থেকে বেরোতেই যেটা মন করেছিল সেটা হচ্ছে এই কিউট কিউট জুতোগুলো। তো ওখানে চলে গিয়েছিলাম,
দেখছিলাম কোনটা ভালো লাগছে, বাট এই ধরনের জুতো আমার কাছে আছে তাই আর নিলাম না। শ্রীয়ের জন্য দেখছিলাম, এত কিউট লাগছিল না, কিন্তু শ্রীয়ের পায়ে না ছোট হবে, ওই জন্য আর নিলাম না। মানে বলছে 200, সিলে দাঁড়ছেও 200। ঠিকঠাক বলো না তোমরা কি প্রতি বছর বছর দাম বাড়াও নাকি? 350 माल 250 दाम बढ़ाती है। मेरा पहली बार देखा देखला बात এই ব্যাগটা ভালো, যেটা বৌদির হাতে। কত এটা? 450। মেকআপ রাখার ব্যাগগুলো বেশ পছন্দ হয়েছে, কিন্তু এখন চলছে বার্গেনিং, দেখি কে জিততে আর কে হারে। তো চলো লাস্ট পর্যন্ত কততে দেয় সেটাই দেখার। দুটো ব্যাগের দাম বললো কত ওখানে? 900 টাকা বলেছিল, সেটা বৌদি বার্গেনিং করে নিয়েছে 350-350-তে। তো এখানে সত্যি বার্গেনিং করে নিলে কিন্তু অনেক কিছুই নেওয়া যায় কম দামে, তো সেটা অবশ্যই বার্গেনিং জানতে হবে, যেটা আমি জানি না, বৌদির কাছ থেকে শিখতে হবে আমায়। আমরা সত্যি পারবো না এরকম বার্গেনিং করতে। জানোই তো রনিক খেতে ভালোবাসে, তো ঠিক খুঁজে খুঁজে বের করে ফেলেছিল ধোসার কাউন্টার একটা, বেশ ভালোই খেতে ছিল। ওরা দুজন খাচ্ছিল, প্রথমে আমরা বলেছিলাম খাবো না, তো ওদের থেকে টেস্ট করে বুঝলাম বেশ ভালোই খেতে। তো ফাইনালি আমরাও বসে পড়েছি, কিন্তু দুজনে দুটো ধোসা নিয়ে খেতে। ভালো না জীবনে আমাকে একটু বিশ্বাস করতে হবে, এটি ভালো আমার থেকে আর খাবি না, প্লিজ খাবি না। দুটো খেয়ে আবার আমার থেকে খাচ্ছি, অসভ্য একদম। দুটো খেয়েছে অলরেডি, আবার এখান থেকে পুরোটাই খেয়ে নিয়েছে। দেখো ভালো না, তো ভালো না। ঠিক আছে বলবে। ও দাদা, ও কটা খেয়েছে গো? ও কটা দুটো খেয়েছে না? আমাকে সমানে বলে যাচ্ছে একটা খেয়েছে, একটা ময়দা মেখে রেখো। আবার একটা নেবে বলছে, আবার আমারটা থেকে হাফটা খেয়ে নিল। তো ও নাকি আরো একটা নেবে, যেটা আমাদের কথা একদমই শুনলো না, চলে গেছে দোকানে আর একটা ধোসা নিতে। তো আমরা বেরোচ্ছি, একটু কেনাকাটা করি, ও ততক্ষণ বসে বসে ধোসা খাক আর ব্যাগগুলো পাহারা দিক। আমরা এতক্ষণ বসে থাকতে পারছি না এখানে। রনি পুরো পাগল হয়ে গেছিল, ওর পুরো মাথাটাই গেছে, কি সব পাগলামো এখানে শুরু করেছে। তবে সত্যিই কিন্তু কালকে খুব মজা হয়েছে, এরকম একটু একটু মজা না করলে কিন্তু ভালো লাগে না। ওই একঘেয়ে ঘুরে ঘুরে মার্কেটিং করছি, সেটা করলে হয়? বেশ ভালোই লাগছিল কিন্তু। রনি পুরো গেছে আউট হয়ে। কি বলবো, আমার টপ কেনা হয়নি এখনো পর্যন্ত, কিন্তু গাড়ি চলে এসছে, আর কেনাকাটা করতে পারবো না, আমরা এবার গাড়িতে উঠবো। রনি বলেছে আর দাঁড়াবো না। কত টাকা বিল হলো? নিউ মার্কেটে এলে না একদম হাতে টাইম ধরে এলে হয় না, একটু টাইম লাগে কেনাকাটা করতে, বার্গেনিং করতেই কত সময় চলে যায়। আরও বিশেষ করে ছেলেদের সাথে এলে তো আরোই কেনাকাটা হয় না। তাও আজকে কিন্তু অনেক 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 জিনিস কিনে নিয়েছি মিমি আর আমি মিলে, তো মনটা একটু খুশিই আছে। মিমিও গাড়িতে ঢুকে সেটাই বলছিল, বেশ ভালোই খুশিতে আছি আমরা, মানে কেনাকাটাটা ঠিকঠাক হয়েছে তো তাই। তাও আরেকটু সময় পেলে আরও কিছু কেনাকাটা করতাম, যেটা আর হাতে একদম টাইম নেই। এই রাত্রের অন্ধকারে না এই লাইটিংয়ে এত দারুণ লাগে ভিক্টোরিয়াটা বলার মতন না। তো গাড়িটাকে আমরা কিছুক্ষণ দাঁড় করিয়ে একটু ভিক্টোরিয়াটা দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। যত বাড়ি দেখি কিন্তু চোখ শুধু বারে বারে ওদিকেই চলে যায়, একবার দুবার দেখে কিন্তু একদমই মন ভরে না। তো এখানে একটা কি শো শুরু হয়েছে সেটা ভাবছিলাম মিমি আর আমি একদিন এসে দেখে যাব, তো অবশ্যই তোমাদেরকে আনবো, দেখা যাক কবে হয়। আগে তো পুরীটা ঘুরে আসি চলো। কি রে তুই হাই তুলছিস ভিডিও অন করতেই?
কি ঘুম পাচ্ছে ভাই আমাদের নিউ মার্কেট ঘুরে কেনাকাটা কমপ্লিট এখনো হয়নি, তো লাস্ট পর্যন্ত আমাদের এখন ঢুকছি কোথায়? ম্যাক্সে। ম্যাক্সে। তো চলো দেখা যাক ওখান থেকে আর কি কি কেনাকাটা করতে পারি। তোমার টপটা কি? অনেকটাই দেরি হয়ে গেছিলো আর সোনামা কিন্তু বাড়িতে আছে। আমাদের দুটো জিনিস কেনার আছে, একটা হচ্ছে কি আমার টপ আর একটা হচ্ছে কি রনির জ্যাকেট। তো আমরা গাড়ি থেকেই ঠিক করে নিয়েছিলাম 4 জন দুদিকে ভাগ হয়ে যাব। রনি আর বৌদি যাবে রনির জ্যাকেট দেখার জন্য, আমি আর মিমি কিন্তু টপ খুঁজবো। চলো টপগুলো দেখা যাক। তো এখানে বেশি আমরা দেরি করিনি, ঝটপট দুটো টপ পছন্দ করেছি, একটু কম প্রাইসের মধ্যে 199 ছিল। তো দেখি যেটা ভালো লাগবে সেটাই নেব। তো নিয়ে নিয়েছি গ্রিনটাই বেশি ভালো লাগছিল প্রথম থেকে, তো ওটাই নিয়ে নিয়েছি। ম্যাক্সে আমরা গেছিলাম মেন রনির জ্যাকেট কিনতে, বাট সেটা হলো না, কিন্তু আমার একটা টপ হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, তারপর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। মিমি ঠান্ডা লেগে যাবে। কি রে তোর কি খুব ঠান্ডা লেগে গেছে? বাইরে যা ঠান্ডা। হ্যাঁ বাইরে ঠান্ডা, তো গাড়িতে আমাকে ওকে বলছে আর আমি কি, আমি তো এই দুটোই পরে আছি। না 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 ঠিক আছে ঠিক আছে, পর কি দেখছিস কি দেখছিস? কাকে খুঁজছিস? আসেনি কেউ, আসেনি কি মা? তো চলো বাড়িতে তো এসে গেছি, আর এগুলো এখন খুলে দেখতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। শ্রী সানগ্লাস পরে নিয়েছে, দেখি মামা চোখটা একটু দেখা, আমাকে মুখটা আমার দিকে তাকা, আমার দিকে তাকাবি তো। ও পায়ে শুও পরে নিয়েছে, নিউ শু পরে নিয়েছে, শ্রীর জন্য এই জুতোটা কেনা হয়েছে। আর মুখটা দেখে কিউট বেবি লাগছে একদম। দেখি নিউ শু দেখি, কিউট বেবিটাকে দেখি, একটু কিউট বেবি লাগছে, কিউট বেবি। থ্যাংক ইউ বলো, ওয়েলকাম। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে তো জানো তোমরা কি কি করতে হবে, অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করবে কিরকম লাগলো। তো টাটা, বাই বাই, গুড নাইট।